21 কোটি টাকার বজ্র নিয়ে আপনার 21 কোটি টাকার যে ব্যবহৃত বজ্র যেগুলো আছে সেগুলো কেনা বেচা হতো, তার টেন্ডারের দায়িত্ব নাকি ওনার হাতে ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে একটা নয় একাধিক দুর্নীতি হয় ওখানে। লাশ মোড়া লাশ নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়, ওষুধপত্র তো দূরের কথা, সেগুলো নিয়েও দুর্নীতি হয়। নিশ্চিতভাবে আমাদের তিলোত্তম বোন হয়তো জানতে পেরেছিল, এর প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে এই দিন দেখতে হলো। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুনের বিচার চাইতে, ধর্ষণের বিচার চাইতে, সাথে সাথে আগামী দিনে বাংলার কোন নারী না এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনো যখন প্রশ্ন করি, স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করি, ইন্টেলিজেন্স থেকে বারবার বলা হয় মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় আজকে মহিলা মুখ্যমন্ত্রীর এই তিলোত্তম বিচার না পায় সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে উকিল লাগাচ্ছে কেন? আমাদের দুর্ভাগ্য, আমরা কেন মুখ্যমন্ত্রী পেয়েছি? রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে, অবশ্যই করা দরকার সবাই এর খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বলের মতো স্বনামধন্য অ্যাডভোকেটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে, কেন দাঁড় করিয়েছে প্রায় 21-22 জন অ্যাডভোকেটকে? তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য, খুনিদেরকে বাঁচানোর জন্য, না চোরদেরকে বাঁচানোর জন্য? আমাদের ভাবতে হবে, আমাদের বলছি ভাবতে হবে। ইনি বলছেন এদিকে বিচার চাই, বিচারটা কেমন ভাবে হবে? বন্ধুগণ, আপনারা জানেন সিবিআই এর হাতে মামলাটা গিয়েছে, যদিও সিবিআই আমার অতটা ভরসা নাই, অন ক্যামেরা বলছি আমার অতটা ভরসা নাই, কারণ সিবিআই সাকসেস রেট নাই বললেই চলে। ভাই জাতীয় পতাকা এক পাত থাকের পতাকাটা অন্য সাকসেস রেট সেই অর্থ নাই। তারপরেও বলছি সিবিআই হাজার চেষ্টা করলেও দ্রুত বিচার দিতে পারবে না যদি আমাদের রাজ্য সরকার না সহযোগিতা করে। আমি চাইবো আমার রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই কে যথাযথ সহযোগিতা করা হোক, তাহলেই আমরা দ্রুত বিচার পাবো। আর আপনাদের একটা কথা বলবো, ওই দিন রাত্রে জানি না এত বড় বড় তাবর তাবর নেতা যারা আছেন কেন এই প্রশ্নটা তুলছেন না, বা বিভিন্ন মিডিয়া থেকে কেন প্রশ্নটা বারবার তোলা হচ্ছে না? ওই দিন ডিউটিতে শুধুমাত্র তিলোত্তমা ছিল না, তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিলেন, তার সাথে যারা ডিউটিরত ছিলেন, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আমি আর একটা প্রশ্ন এখানে তুলে দিতে চাই, এখান থেকে আশা করছি খবরটা ছড়াবে, আপনারাও তুলবেন রাস্তাঘাটে। ওই দিনকে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব যে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। সে কার নির্দেশে কখন সিসিটিভিটা অন করেছে, অফ করেছে, সবটাই বেরিয়ে আসবে। আমার কথাটা হয়তো অবিশ্বাস লাগছে, কিন্তু আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে প্লেস অফ অকারেন্সের কাছেই বহিরাগত অনেক উপস্থিত ছিল। ডাক্তাররা হয়তো অন্য জায়গায় ডাক্তাররা উপস্থিত হয়ে গিয়েছিলেন, তাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডক্টর এখানে এসে হাজির হয়েছিল। ওখানে অ্যাডভোকেট কি করতে গিয়েছিল আপনারা জানেন? ওখানে একটা আইনজীবী উপস্থিত হয়েছিলেন, কার নির্দেশে গিয়েছিলেন? সকালে, ঘটনার দিন সকালে ওখানকার প্রাক্তন অধ্যক্ষ কাউন প্রভাবশালীকে ফোন করেছিল, কেন ফোন করেছিল? একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, এখানে আপনি আমার সাথে মিলিয়ে দেবেন, বিচার যদি হয়, সঠিক বিচার যদি হয়, তৃণমূলের অনেকটা বড় মাথাও কিন্তু এতে জড়িয়ে যাবে, মিলিয়ে দেবেন। এবার আপনারা বলতে পারেন যে কেসটা কোর্টে চলে গিয়েছে, আমাদের আর মিটিং মিছিল করার দরকার কি? আমি আপনাদের বলে যাই একটা কথা, কোর্টের মহামান্য বিচারপতিদেরকেও সজাগ রাখার দায়িত্ব, তাদেরও শিক্ষাটা সজাগ রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, নাহলে রাতের অন্ধকারে দেবেন বিচারপতির বাড়ির সামনে এই উন্নয়ন বাহিনী আবার পোস্টার মারবে। সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে, ভালো কথা, সুপ্রিম কোর্ট সুমোটো করেছে, ভালো কথা, কিন্তু সুপ্রিম কোর্ট করে মামলাটা না ঠান্ডা করে চলে যায়, তার দেখার দায়িত্ব কিন্তু লাখো লাখো তিলোত্তমার বোনেদেরকে নিতে হবে, ভাইদেরকে নিতে হবে, পিতাদেরকে নিতে হবে। আপনারা যদি এখানে আন্দোলন বন্ধ করে দেন, যদি আপনারা এখানে নিস্তব্ধ হয়ে যান, সুপ্রিম কোর্টের মামলাও দেখবেন
ঠান্ডা ঘরে চলে যাবে। কারণ আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার একটা ডেটা দিয়েছে, ভারতবর্ষে প্রায় 45,000 রেপের মামলা এখন ঠান্ডা ঘরে চলে গিয়েছে, এখনো বিচার হয়নি। আমি আপনাদের বলবো, যারা উপস্থিত হয়েছে, শুধুমাত্র এই বারুইপুরের একটা পদমিছিল করলাম, এখান থেকে বাড়ি চলে গেলাম, আমার ডিউটি পালন হয়ে গেল, এটা মোটেও নয়। আমার আপনার প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে। কেউ তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক দল করতে পারে, সাধারণ মানুষ আছেন, যেই থাকুক না কেন, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে। তাদের প্রোটেকশনের কথা ভাবে, তাদের নিরাপত্তার কথা ভাবে, রাজি আসলে পায়ে পা মিলিয়ে গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলি, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। আরজি কর কান্না যদি আমরা বিচার বা দ্রুত ব্যবস্থা করতে পারি, তাহলে কি হবে? যাদের মনে এই পশুবৃত্তি আছে, যাদের মনে এই নোংরামি আছে, তারা মনের মধ্যে দাহ করবে, মনের মধ্যে দাফন করে দেবে। আর যদি এটা দীর্ঘদিন হয়, ওই কামধুনির মতো, এই মাননীয়া বলেছিলেন 1 মাসে সব সমস্যা সমাধান হয়ে যাবে, বিচার পেয়ে যাবে। 10 বছর পরে দেখছি কি অনেকজন এমনি ছাড়া পেয়ে গেলেন। তাহলে কি, তাহলে 10 বছর ধরে ওকে অন্যায় ভাবে জেলখান নিয়েছে রাজ্য প্রশাসন, আর নাহলে এখন ভেতর থেকে কিছু সেটিং আছে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে, আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলছেন, তাদের কথায় কোনো কর্ণপাত করার দরকার নাই।